আমার এবারে খুব দুটো প্রশ্ন, আমি খুব সুন্দর ছোট্ট উত্তর চাই। এই প্রশ্ন দুটো অন্য কোনো দিকে যাওয়া যাবে না। সেটি হচ্ছে সেটি হচ্ছে আফগানিস্তান, মায়ানমার, কম্বোডিয়া এবং বাংলাদেশ। এই যে ৪টি দেশ, এই ৪ দেশের উপরে যুদ্ধ, নির্বাচন এবং সাম্প্রদায়িকতা। যদি কোনোদিন তোমাকে এই দেশগুলোর উপরে আমরা প্রামাণ্য চিত্র তৈরি করার তোমাকে কাজ দেয়া হলো, তুমি এই প্রামাণ্য চিত্রটি তৈরি করার সময় কোন কোন বিশেষ দিকগুলোর প্রতি বা তোমার চোখে এখন কি ভাসছে, মনে এখন কি ভাসছে এই ৪টি দেশ সম্পর্কে? যে বিষয়গুলো বললাম, নির্বাচন, যুদ্ধ এবং সাম্প্রদায়িকতা। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কবিতা আপু। আমার কাছে মনে হয় এই মুহূর্তে যদি আমি এই দেশগুলোতে যদি ফিরে যাই এবং যদি কাজ করার সুযোগ হয়, আমার কাজের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে আসলে মানবাধিকার, মানুষ এবং মানুষের গল্প বলা। অবশ্যই এখন এমন একটা সময় এসেছে যখন যুদ্ধ আমাদের ঘরে ঘরে, যুদ্ধ শুধুমাত্র যে দেশে হচ্ছে সেই না, পুরো বিশ্ব জুড়ে। সাম্প্রদায়িকতা আমাদের 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 অবশ্যই সাম্প্রদায়িকতা আরো আরো কঠিনভাবে গেড়ে বসেছে সমাজে। এবং যে নির্বাচনে যে কথাটা বললেন, পুরো পৃথিবীতে নির্বাচন আজ বলতে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন জিনিসটাই আজকে হুমকির মুখে, দুর্লভ একটা জায়গায় চলে গেছে। এর মাঝে মানুষ কথা বলতে গিয়ে, প্রচুর মানুষ দুনিয়াতে শুধুমাত্র তাদের কথা বলতে গিয়ে তারা তারা নির্যাতনের শিকার হচ্ছে, তারা তার নিগ্রহের শিকার হচ্ছে, তারা গুম হচ্ছে, তারা হত্যার শিকার হচ্ছে। এবং আমার কাছে মনে হয় একজন সাংবাদিক হিসেবে এই গল্পগুলো তুলে আনা জরুরি, এবং এই গল্পগুলো তো প্রতিনিয়ত যেন সবসময় উঠে আসে, সেই জন্য আমাদের সবাই সাপোর্ট করা উচিত। আমি যদি নাও পারি, আমার কাছে মনে হয় যে এই আমাদের আমাদের চারপাশে যে যে এই বিষয়গুলো যারা যেসব ঘটছে, এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলছে, তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। এই কারণে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা, আর যত বেশি কথা বলবো তত বেশি গুরুত্ব বহন করবে অবশ্যই। আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে কণ্ঠ রোধ করার একটা প্রক্রিয়া চলছে, রাইট? এখন আমাদের স্মৃতি থেকে মুছে দেওয়া হচ্ছে এই আফগানিস্তানের মানুষগুলোর মধ্যে কি হয়েছে, অথবা মিয়ানমারে আজকে আজকে যে এই গণতন্ত্র জন্য যে লড়াই করছে এই মানুষগুলো আসলে কারা। এই লক্ষ লক্ষ মানুষগুলো, যারা রোহিঙ্গা মানুষগুলো, যারা যারা কিছুদিন আগেও মানে দেশ ছাড়া হয়েছে, এই মানুষগুলোর কথা হয়তো আমরা ভুলে যাচ্ছি। এই বিষয়গুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেওয়াটা আমার মনে হয় সাংবাদিকদের দায়িত্ব, এবং যারা করছে তাদেরকে সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা তোমার কিছু কাজ দেখতে পাচ্ছি এগুলোর উপরে, তোমার ফটোগ্রাফি একটু, হ্যাঁ ঠিক আছে, বলতে থাকো। এই কাজটি আমি আসলে করেছিলাম মিয়ানমারে একটি বড় ঝড়ের পরে, সাইক্লোন নার্গিস নামে একটি বড় ঝড় হয়েছিল 2009-এ, এবং এই কাজটি করেছিলাম আমি মূলত নিউ ইয়র্ক টাইমসের জন্য। ওই সময় মিয়ানমারে সামরিক জান্তা এবং অং সান সু কি তখন হাউস অ্যারেস্টে ছিলেন, এবং সামরিক জান্তা তখন পাওয়ারে, এবং তখন কোনো সাংবাদিকদের ঢোকা পুরোপুরি নিষিদ্ধ ছিল। কিন্তু আমি কোনোভাবে সুযোগ পেয়ে যাই মিয়ানমারে ঢোকার, এবং অনেক প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে সেই ঝড়ের পরবর্তী দৃশ্যগুলো আমি ধারণ করার চেষ্টা করি, যেটা ওই সময় সামরিক জান্তা চেষ্টা করেছিল যেন বহির্বিশ্বের কাছে তাদের এই যে ক্যাজুয়ালিটি গুলো, যে ঝড়ের কারণে তারা সঠিক ব্যবস্থা নিতে না পারার কারণে মানুষের যে এত প্রাণহানি ঘটেছে, বহির্বিশ্বে কেউ না জানতে পারে, এই চেষ্টা করছিল। তো আমার কাছে মনে হয় যে এখন যারা ফটোগ্রাফার আছে, এখন যারা লোকাল ফটোগ্রাফার আছে, তাদের যারা সত্যি মানে গ্রাউন্ডে কাজ করছে, সেই লোকাল ফটোগ্রাফারদেরকেও আমাদের প্রচুর সাপোর্ট করা উচিত, কারণ তারাই আসলে সত্যিকারের গল্পগুলো তুলে আনছে।